তো দেশি মুরগির অর্ধেকটা রেখে দিয়েছিলাম, ওটাই আলুটা। শুভ দুপুর বন্ধুরা, সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি যে বাকি মাংসটা, সেদিনকে যে নিয়ে এসেছিলাম দেশি মুরগির মাংস, তো সেটার অর্ধেকটা বানিয়েছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো সেটাই আজকে আলু দিয়ে বানাচ্ছি। শোনো, আলু খেতে খুব ভালোবাসে মাংসর, সেই জন্য একটু বেশি করেই আলু দিই, ও মেখে মেখে খায় সুন্দর করে। তো এখানটায় সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি এখন জল। মাংস থাকলে পরে বেশি কিছু আর দরকার পড়ে না, অন্যান্য সবজি থাকলে সেগুলো আর মুখের রোজে না কি বলে ভালো লাগে না, তাই না? তো সেই কারণে আর কি আর বেশি কিছু করব না। মাংস থাকবে, এটা একটু ঝোল ঝোল মতো করব। দেশি মুরগির ঝোল খেতেও ভালো লাগে আর কি। পাঁঠার মাংস বলো, খাসির মাংস বলো, আর দেশি মুরগি বলো, ঝোল করলেও কিন্তু ভালো লাগে। কিন্তু চিকেনটা একটু কষা কষাই ভালো লাগে, বেশি ঝোল করলে ভালো লাগে না। হালকা, তবু হালকা ঝোল তো আমি করি, কারণ ঝোল ছাড়া ছেলে একদমই খেতে পারে না। তো যাই হোক, এই যে আজকে একটু ঝোল ঝোল করেই করেছি, আর তার সাথে করেছি পাঁপড় ভাজা। ব্যাস সিম্পল আজকের রান্নাবান্না। তো এখানটায় ভাত রেডি করে নিয়েছি সোনুর জন্য, চলো ওকে খেতে দিই, ওকে দিয়ে পরে আমিও খাবো। আর বাটির মধ্যে ওকে আর সবজি দিলাম না, কারণ ভাতটা ওকে মেখেই দিতে হবে। তো ওই বাটির মধ্যে নিলেও ওই ঢালতেই হবে, কারণ আমি মেখে দেবো ওকে এখনই। মেখে দিলে পরে ও সুন্দর করে খায়, আর না হলে ওকে যদি দিই তাহলে ও অল্প কিছু খেয়েই ছেড়ে দেয়। আর সুন্দর করে যদি আমি মেখে দিই তাহলে হচ্ছে পুরো ভাতটাই ও খেয়ে নেয়। আমার একটা আইডিয়া হয়ে গেছে যে কতটুকু খাবে। তো চলো এবারে আমি বসে পড়েছি খেতে, খাবো। সেই দিনকে এঁচড় দিয়ে বানিয়েছিলাম, তো সমস্ত টেস্ট মনে হয় এঁচড়ের মধ্যেই চলে গেছিলো। এঁচড়টা খেতে তো দারুণ হয়েছিল, কিন্তু মাংসর সেরকম এসে পাচ্ছিলাম না। কিন্তু আজকে শুধু আলু দিয়েই করেছি জন্য মাংসর টেস্টটা পুরো একদম এসেছে, বেশ ভালো লাগছে খেতে। কারণ অনেক দিন ধরে তো কী বলে এটা ব্রয়লার মুরগি খাচ্ছি, তো সেই কারণে অনেক দিন পর দেশি মুরগিটা খেতে খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। রান্না বান্না করার পর একটু আধটু তো নোংরা হয়ই। ধরো আলু টালু কাটা হয়, এটা ওটা সবজি টবজি একটু পেঁয়াজ রসুন ছিলানো হয়, তো একটু আধটু এখানে ওখানে তো পড়েই থাকে, হাওয়াতে উড়ে যায় অনেক সময়। তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে পরে ভালো লাগে রান্নাবান্নার পর। তো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি ঘরটা, তো তারপরে একটু মুছে নেব। আমার ঘরের আবর্জনা বলতে বন্ধুরা তোমরা দেখতে পাবে কাগজের টুকরো, এই যে কি বলে কালারিং পেপারগুলো, খাতার টুকরো, এই সবই বেশি দেখতে পারবে। কারণ আমার ছেলে সারাক্ষণে এগুলো লেগে থাকে এগুলোতেই। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে এখনও খাচ্ছে, কারণ ও টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এই জন্য থালাটা রেখে দিয়েছি একসাথেই সবগুলো মাজবো বলে। খাওয়া দাওয়া সেরে ভিডিওটা রেডি করে ভিডিওটা ছাড়ছিলাম। সোনুকে স্নান করিয়েছি, সাজুগুজু করিয়ে দিয়েছি, তারপর হচ্ছে বাসনপত্রগুলো ধুয়েছি, এই সমস্ত কাজকর্মগুলো করে একটুখানি রেস্টও করেছি। তারপরে সন্ধেবেলা বন্ধুরা ফোন করলাম দিদিকে, যে দিদি কোথায় আছে, বাজারে যাবে কি না। তো দিদি বললো যে আমি আসছি, একটু কাজে গেছিলো দিদি। তো দিদি বললো যে তুই রেডি হয়ে থাক, আমি আসছি। তো এর তো সমস্ত কাজকর্ম সেরে ঘেমে গেছিলাম, চান টান সেরে রেডি হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে আমি ছিলাম। তারপরে দিদি আসলো, দিদির সঙ্গে চলে আসলাম এখন বাজারে। তো দেখো বুধ বাজার মানে একদম হরেক রকম সবজি, চারিদিকে সবজি সবজি, কত কিছু, একদম মানে প্রচুর, একদম আনলিমিটেড। বাজারে গিয়ে মানে যতটুকু থাকে তার থেকে অনেক অনেক গুণ। এখানটায় লম্বা করে পুরো রাস্তাটা জুড়ে দু সাইডে অনেক সবজি নিয়ে বসে, আর হচ্ছে মানে অনেকটা জায়গা জুড়ে আর কি বিভিন্ন ধরনের সবজি, যা খুশি নাও, সব তরতাজা সুন্দর সুন্দর সবজি। মানে দেখে তো মনে হয় কোনটা নেব কোনটা নেব না এরকম আর কি। কিন্তু তার মধ্যেও যেটা যেটা আমাদের খাওয়া উচিত, খাওয়া ভালো, বা আমার শরীরের ব্যথার জন্য কোনো রকম মানে ক্ষতি হবে না, সেটা বেছে বেছে আমাকে নিতে হয়। তো চলো দেখা যাক আজকে কি কি সবজি বাজার করি।
আর ভাবছি আজকে আর মাংস নেব না, আজকে মাছটাই নেব, কারণ মাংস তো এই সপ্তাহে 2 দিন খাওয়া হলোই, তো সেই জন্য এবারে এই সপ্তাহে মাছ খাবো। তো তারপরে যদি ছেলে মাংস খেতে চায় তাহলে আর একদিন নিয়ে আসবো, কিন্তু মাছটাই খাবো আর কি ভাবছি। সবজি নিলাম পুরো সপ্তাহের জন্য, সবজি আর মাছ। তো ভাবছি একটু ঝিঙ্গা নেব, তাহলে মাছের ঝোল খাওয়া যাবে আর কি ঝিঙ্গা দিয়ে। তো এই করে আর কি বাজারটা করি আমি পুরো সপ্তাহের জন্য, নাহলে ওই যেতে ইচ্ছে করে না, উপর থেকে নামা ওটা আমার জন্য খুব কষ্টকর, কারণ জানোই তোমরা আমার সমস্যা, কোমরে ব্যথা, পাটাগুলোও ব্যথা করে। তো সেই কারণে আমি বিশেষ একটা বাজার বাইরে যাওয়ার চেষ্টা করি না আর কি। সপ্তাহে একদিন বাজার করি, তারপরে খুব যদি দরকার পড়ে খুব রেয়ার যাই আমি বাজারে। আর তাছাড়া ওই বাজারে জিনিসপত্রগুলোর থেকে এখানে তরতাজাটা বেশি পাওয়া যায় আর একটু সস্তাও হয়, তো সেই কারণে পুরো সপ্তাহের জন্য এখান থেকেই বাজারটা আমি সেরে নিই। তো এখানটায় দিদির ব্যাগটা রেখে দিদি গেছিলো ওখানটায় একটা সবজি নিতে, তো দেখছিলাম আমি কিছুক্ষণ, দিদি চলে এসছে, এখন চলো যে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ছি। আর এই বুধ বাজারের দিন এত ভিড় থাকে রাস্তায়, মানে কি বলবো, গাড়ির উপর গাড়ি, মানুষের উপর মানুষ, তো সাবধানে পার হতে হয়। তো এদিকে বের হচ্ছে, এই সময় দেখি আমাদের বাড়ির যে ছোট দিদি আছে, সেই দিদির দাদার বউ আর কি, দাদার বউ, দাদা কি ভাই, দাদা মনে হয়। তো যাই হোক, দাদা বৌদি আর ওদের ছোট্ট পুচকুটা ওখানে দাঁড়িয়ে। তা আমি প্রথমে দেখছি যে দিদি কারোর সঙ্গে কথা বলছে, তা আমি ভাবছি কার সঙ্গে কথা বলছে, হয়তো দিদির কোনো চেনা পরিচিত। তা আমি এই দিকটা যখন চলে এসেছি, তো দাঁড়িয়ে আছে দিদির জন্য, অপেক্ষা করছি দিদি আসবে তারপরে পার হব। তো তারপরে ভালো করে দেখি, আরে এ তো দিদির বৌদি দেখা যাচ্ছে। আবার দিদির বৌদি আমার ভিডিও দেখে, দেখলেই কথা বলে, খুব মিষ্টি। তো সেই জন্য আমি যখন একটু দেখতে পেলাম ভালো করে, তারপরে এগিয়ে আসলাম, এসে এই যে কথা বলছি। একদম দাদার মতো হয়েছে, একদম দাদার মতো। দাদা বড়টা বাড়ি মা আছে, মানে কালকে যাবে, এই জন্য মা আসছে। ছিল বাজার হইলো, বাজার উঠে আসছে নাকি? না, ওই ডাক্তারের ওইখানে গেছি, তো ওইদিকে হচ্ছে মাংস নেই বলে দাঁড়াও এসে এসে করতে। হ্যাঁ, আসোই না, দেখছি আমাকে, দেখো চেনা চেনা লাগে ওকে। বাবা এই সাইডে আসো তুমি, বাসাতে। দিদির বাচ্চাটা এত কিউট হয়েছে, মনে হচ্ছে না কি যেন দেখে দেখে ভাবছে আমাকে, ঠায় আমার দিকে তাকিয়ে আছে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, চলে আসলাম আমরা বাড়ি। আর তারপরে দেখো এখানে আসার পর কিছুক্ষণ জেঠিমার সঙ্গে গল্পগুজব করছি, করতে করতে দেখি পম্পাওয়ারাও বলে এসছে বাড়িতে। তো আবার এসছে, এটা কিন্তু দ্বিতীয়বার আসলো, প্রথমবার তো যে সেদিনকে দেখালাম এসছিল, তো আবার ঘুরতে এসছে আজকে, নেমন্তন্ন আছে, ওর জল ছেটানো মায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো সেখানে খাওয়া দাওয়া সেরে এসছে। আর এই দেখো ওর জল ছেটানো মা দিয়েছে শাড়ি, শাড়িটা খুব সুন্দর লাগছে, এরকম সিল্কের শাড়ির মধ্যে ওই ছোটো ছোটো বুটি 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 কাজ থাকে, কিন্তু এটা একটু অন্যরকম লাগলো আমার কাছে, খুব ভালো লাগছে যে এর ভিতরের কাজগুলো, জমির ভিতরের কাজগুলো আর কি একদমই আলাদা, ভীষণই ভালো লাগছিলো, কমলা রঙের মধ্যে ওকে বেশ মানাবে। আর এই যে একটা টি শার্ট দিয়েছে, এই টি শার্টগুলো খুব আরামদায়ক হয়, এটা জামাইয়ের জন্য দিয়েছে, আর দিয়েছে প্যান্ট, তো বেশ ভালো লাগছে দেখতে। আর পম্পাকেও কিন্তু আজকে লাল শাড়িতে বেশ সুন্দর লাগছে। বাজার করে এসে আমরা এখানে আড্ডা দিচ্ছি, জেঠিমার বাড়ি দিকে দেখো মিষ্টি দিয়েছে আমাদেরকে, এই আমারটা এখানে ব্যাগে ঢুকে।
তো বন্ধুরা এতক্ষণ নিচেই আমরা নিচে অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, জেঠিমার সঙ্গে গল্প করছিলাম, জেঠিমা দিদি আমি তিনজনেই। তো আজকে বুট বাজারটা সেরে নিলাম, 1 সপ্তাহের জন্য করে নিয়েছি, কারণ আর বারবার যাওয়া আসা ভালো লাগে না। কি নিয়ে এসেছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আগে একটুখানি। হ্যাঁ মুড়ির দাম এবারে আজকে একটু বেশি বেড়ে গেছে 5 টাকা, বাকি ঠিক আছে, ওইটাও আবার ও খেয়াল রেখেছিলাম। কেন মানে মাসিরা কি বলবে? বলবে বানরা। তো এই যে গুড বয় কথা শুনেছে, নিচে নেমে এসছে। চলো তোমাদের দেখিয়ে দেই কি কি নিয়ে এসছি, তার আগে একটু চেঞ্জ করে নিই, গরম লেগেছিল প্রচণ্ড। তো নিচে এই যে দিদি বললো যে দাঁড়া একটুখানি এখানে গল্প করে যাই, তো ওই জন্য একটুখানি বসলাম, বসে ওখানে হাওয়া খেতে খেতে একটু ঠান্ডা হয়েছি, ঠিক লাগছে এখন। তো চলো দেখাই তোমাদের কী কী নিলাম। তো জেঠিমা দেখো মিষ্টি দিলেন, এই যে পম্পার এসছে মিষ্টি নিয়ে, তো মিষ্টি দিলেন। না শোনো মিষ্টি খাও মামা। হাতটা ধুয়ে নাও আগে। আর এই যে মুড়ি নিয়ে এসছি, আর এখানটায় কি কি নিয়ে এসছি একবার দেখাই। কলা নিয়ে এসছি, তো এখান থেকে আবার 2টো কলা আমি দিলাম, দিদি দিল জেঠিমাকে, আমিও 2টো দিলাম, খেতে পারবে এখন। আর এখানটায় মাছ নিয়ে এসছি আধা কেজি মতো। আর এখানটা হচ্ছে সর্ষে নিয়ে এসছি, সাদা কালো দুটো মিক্স করে। আর এখানটায় জিরা। আর এখানটা হচ্ছে বেগুন আর ঝিঙ্গে, কালকে মাছ দিয়ে ঝোল করব সেই জন্য ঝিঙ্গে নিয়ে এসছি। আর হচ্ছে এখানটায় শশা নিয়ে এসছি। তো এই হলো বাজার। আগের সপ্তাহের কিছু ঢেঁড়স আছে শুধু, ওগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, ওটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। তো সেই জন্য এই যে আশা করছি এই বাজার দিয়ে। ও হ্যাঁ, কচুর লতা নিয়ে এসেছি, এই যে কচুর লতা আধা কেজি মতো, তলে পড়ে গেছে। কচুর লতা আমার খুব ভালো লাগে, শুকনো মাছ দিয়ে এটা হবে, ভাজা ভাজা টাইপের বা ঝোল টাইপেরও ভালো লাগে। তো যাই হোক এই আর কি কিছু বাজার নিয়ে এসেছি। চলো এখন এগুলো গুছিয়ে রাখি। গুছিয়ে রাখাটাও একটা বিশাল বড় কাজ, জায়গা জায়গা মতো, সেটা করে নেই, করে আসছি। মাছটাকে ধুয়ে ডিপ ফ্রিজারে রেখে দিই। এই যে সোনু বাবাকে এখানে ভাত দিয়ে দিলাম, ও খেয়ে নিক, আমার একদমই খিদে নেই। আমি বিকেলের দিকে একটু খেয়েছি, ওগুলোও হজম হয়নি কেন জানি না। আর জেঠিমা যে মিষ্টি দিয়েছিলেন ওখান থেকে একটা মিষ্টি খেলাম, ব্যাস পেটটা জানি না কেন ভরা ভরা লাগছে। সোনু খাক, তারপরে যে ও একটু ছাড়ে তো ওইটুকু একটুখানি আর মুখে দেবো, দিলে দিব, নালি নেই। ব্যাস বিছানার চাদরটা তুলেছিলাম, তো ওটাকে পেতে নেব, বিছানাটা পেতে নিলে ব্যাস একটু এখানে পড়াতে পড়াতে, যতক্ষণ সোনু বাবা কল করবে ততক্ষণ একটু পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়বো। আর এখানে এই যে চিপস নিয়েছিলাম, আমি একটা দিদিকে দিলাম, দিদি আবার একটা সোনুকে দিল, এই আর কি। এগুলোর কথা সোনু ভুলে গেছে, থাক আজকে আর মনে করেই দেবো না, কালকে হবে এগুলো। আজকে কলা খেয়ে ওর পেট ভরে গেছে। কলাগুলো নিয়ে এসছি, 3টা খেয়েছে, আর একটা খাচ্ছিল, 4 নাম্বারটা খাচ্ছিল। তা আমি বলছি বাবা তুমি কলাগুলো সব খাচ্ছ, কালকে একটু চিড়ামুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে পারবে, এখন মেখে দেবো। বলে না ওভাবে খাবো না, আমি নিয়ে নিচ্ছি বলে মনটা খারাপ করছে। আমি বলি আচ্ছা আচ্ছা খাবো। তারপরে পরে আবার বলছে না আর খাবো না। তারপরে যেটা লাস্ট যেটুকু ছাড়ছিল ওইটুকু অংশ খেলো, আর বাকি আর খাইনি। পরে 2টো নিয়ে গিয়ে রেখে দিলাম ওখানটায়, আর একটা আলাদা করে রেখে দিলাম ঠাকুরের জন্য, কালকে বৃহস্পতিবার। তো 4টে কলা খেলো, কলা এত ভালোবাসে ও। জানি না আমি যদি কিছু না বলতাম তাহলে হয়তো আরও খেত, জানি না খেতে পারতো কিনা, তবে মনে হয় না যে খেতে পারতে কতগুলো। 4টে খেয়েছে, ঠিক আছে, মানে আর খেতে পারতো না মনে হয়, এমনি শুধু মনের জোরে বলছিল যে আরও খাবে এরকম। কিন্তু
তো 4টে খেয়েছে, তো আর খেতে পারতো না আমার মনে হয়। এখন যে একটু ভাত খাচ্ছে, ভাতটা খেয়ে নিই, ততক্ষণ আমি দুটো বিছানাটা পেতে রেডি করে নিই। তাহলে আই টু সি, ইয়ার টু হিয়ার, নোজ টু স্মেল, টাং টু টেস্ট, স্কিন টু মানে ওই যে তুমি কি করলা, আমি যে চিমটি কাটলাম এটা তুমি কি করলা? ওইটা আমি মানে শুনতে তো জানি, কিন্তু বলতে কেন পাচ্ছি না। ফিল হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম। স্কিন টু ফিল, স্কিন দিয়ে আমরা ফিল করি। হ্যাঁ, ফিলিং হচ্ছে মানে অনুভব করছি। স্কিন দিয়ে আমরা কি করি? ফিল করি, অনুভব করি। তাহলে স্কিনের কাজ হচ্ছে ফিল করা, যে হট লাগছে নাকি কোল্ড লাগছে, নাকি হার্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, নাকি রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে স্কিনটা ফিল করে। এগুলো হচ্ছে আমাদের সেন্স অর্গান। আরেকটা কি? So how many sense organs we have? 5 We have 5 সেন্স অর্গানস। sense organs. Okay. এটা কি? The eyes help us see. The eyes helps us to see different কালার things. হ্যাঁ, কালার দেখতে পারি, ডিফারেন্ট থিংস মানে আলাদা আলাদা জিনিস আমরা দেখতে পারি। যেমন কালারও, তাদের কালার বললাম। They help us to see different colors. হ্যাঁ, ঠিক বলেছো, এটাও ছিল। তুমি এটা পড়েছিলে তাই না? হ্যাঁ, না পড়ে নেই, তাতে দিন থেকে মনে থাকবে। আচ্ছা, পড়েছিলে তুমি? কেন না, এখানে দেখলাম কালার, তার জন্য কালাম বলে দিলে। তাহলে helps us to see different things. They help us to see different colors. আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি এবং বিভিন্ন ধরনের কালার দেখতে পাই। এটা আগে এটা বলি কি? হ্যাঁ, আমি তুক্কা মারছি, বলতে They tell us about the different shapes. এখানে আলাদা আলাদা রকমের অনেকগুলো শেপ আছে। কি আছে? শেপ আমি বলবো। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে গোল, এটা হচ্ছে সার্কেল। আমি এটা রেক্ট্যাঙ্গেল, এটা ওভাল। তো ওর খাওয়া হয়ে গেল, আমি এদিকে কী যেন একটু করছিলাম, করতে ওর খাওয়া হয়ে গেছে। তো আর টাইম পাস করি না, একটুখানি ওকে পড়িয়ে দিলাম। তো পড়িয়ে দিয়ে তারপরে সোনু পাপা কল করে আমি কথা বলছিলাম যখন, ওকে তখন বিছানাটা পেতে দেবো। তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে ওকে। তারপর আমি বাকি অনেক কাজ পড়ে আছে আমার এখনও, ওগুলো আমি পরে করব। আগে সোনুকে বিছানাটা পেতে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপর। তো তার আগে একটুখানি পড়িয়ে নিচ্ছি। টাইম যেরকমই হোক না কেন আমি চেষ্টা করি দুবেলা ওকে পড়ানোর। যেহেতু স্কুলটা নেই, নিজের মতন করে একটুখানি পড়ানো যায়। বাকি স্কুল থাকলে তো সারাদিন স্কুলে থাকে, খুব টায়ার্ড হয়ে যায় আস্তে আস্তে। রাত্রেবেলা সেরকম ওকে মানে পড়ানো একটু একটু পড়ানো হয়, কিন্তু খুব বেশি তো পড়ানো যায় না, কারণ সারাদিনে ক্লান্ত হয়ে যায়। আর সকালবেলা পড়ার তো চান্সই পায় না স্কুল থাকলে। আর এখন যেহেতু স্কুলটা নেই, তাই বাড়িতে আরামসে খেলে দুলে খেয়ে থাকছে আর কি। তো সেই কারণে দুবেলা হলে মানে যেরকমই হোক না কেন দুবেলা একটুখানি পড়ানোর চেষ্টা করি। সকালবেলাটার দিকে পড়ে, এখন যেহেতু স্কুল নেই একটু আরামসে ওঠা হয় আমাদের। তো যেই জন্য যখনই আর কি ওঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একটু পড়াতে বসাই, তারপর বাকি কাজ করি। তাতে আমার ভিডিও একটু এদিক সেদিক হয়ে গেলে সেটা কোনো ব্যাপার না। আর তারপর সন্ধ্যাবেলার দিকে রাত যদি যে বাজার গেলাম, তারপরে এসে রান্নাবান্না যদি করি, যদি লেট হয়ে যায় তাহলে হয়তো একটু কম সময় পড়াতে পারি, হাতে একটু সময় থাকলে একটু বেশি করে পড়িয়ে দিই রাত্রেবেলা। তো আজকে একটু বেশি টাইম হয়ে গেছে, যেহেতু বাজার গেছিলাম, এসে আবার নিচে কিছুক্ষণ গল্পগুজব হয়েছে, আমাদের পম্পা ওরা এসেছিলো, ওদের সঙ্গে কিছুক্ষণ দেখা সাক্ষাৎ গল্পগুজব হলো। তো সেই কারণে একটু লেট হয়েছে। এসে আবার খাওয়া দাওয়া, ঘরের কাজকর্মগুলো গুছোলাম, তো সেই কারণে একটু লেট হয়েছে জন্য আজকে আর বেশিক্ষণ পড়াতে পারলাম না। মোটামুটি তবুও কিছুক্ষণ পড়িয়ে এবারে ওকে বিছানাটা পেতে দিলাম। দেখো একটা ধোয়া বেড কভার পেতে দিয়েছি। দুদিন আগেও একটা ধোয়া বেড কভার পেতে দিয়েছিলাম, কিন্তু ওটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সেই কারণে ওটা তুলে দিয়ে আবার এটা পেতে দিলাম।
বেশ সুন্দর লাগছে, অনেক দিন পর এটা পেতেছে, এটা খুব ভালো লাগে আমার, কালার কম্বিনেশনগুলো খুব পছন্দের। তো এটা পাতলাম অনেক দিন পর। পাতার পর এই যে ওকে বললাম তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আমি আসছি খুব তাড়াতাড়ি। আর আকাশটা এত ডাকছে, মানে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে, কারেন্ট কখন আবার চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তো সেই কারণে যাই ঝটপট করে কটা খেয়ে নিই। সোনুবাবু খেতে পারেনি ঠিকঠাক করে, ওই যে বললাম না কলাগুলো খেয়েছে, 3টা কলা খেলে কি আর 3টা 4টা কলা খেলে কি খাওয়া যায় বলো। তো সেই জন্য ও কিন্তু ভাত একদমই খেতে পারেনি, একটুখানি খেয়ে মাংস পিস কটা খেয়ে শুয়ে পড়েছে। একদমই দেখো খেতে পারেনি, দেখো দেখেছো খেতে পারিনি। এখন ওখানেই আমি একটুখানি খাবো, খেতে শুয়ে পড়বো। সব ঢুকিয়ে রেখেছি, শুধু মুড়িটা বাকি যাচ্ছে, ওটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নেবো। ওই যে উপর কৌটো, ওটাতে ঢোকালেই ব্যাস আমার কাজ কমপ্লিট সব। আর হ্যাঁ, ব্যালকনিতে আলু টালুগুলো আছে, ওগুলো বৃষ্টিতে ভিজে যায়, ওগুলোকে একটু সরিয়ে রাখতে হবে। ঘুমানোর আগে কত দিকে যে ধ্যান দিতে হয়। আবার যদি বেশি শব্দ করে এসে যে যত আছে কারেন্টের, ওগুলো সব খুলে খুলে রেখে দিই। টিভিটা, তারপরে ফ্রিজেরটা, তারপরে চার্জে মোবাইল থাকলে সেগুলো সব খুলে খুলে রেখে দিই। আমার ভয় লাগে, কেন জানি না। তো যাই হোক, চলো খেয়ে নিই। আজকাল রোজ রাতের দিকে মেঘ এত ডাকছে, এত গর্জন করছে, আর একটু একটু বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টি হলে তো বেশ ভালো, কিন্তু এই যে গর্জনটা না আমি একদম সইতে পারি না গো, ভীষণ ভয় লাগে। ছোটোবেলা থেকেই ভীষণ ভয় পেতাম, আগে তো খুবই ভয় পেতাম, এখন একটু কমেছে যদিও, কিন্তু তারপরেও ভয়টা থেকেই গেছে, একদম উধাও হয়ে যায়নি। যেহেতু এখন মা হয়েছি, বাচ্চাকে সাহস দিতে হবে, আমি ভয় পেলে তো আর চলবে না। সেই জন্য একটু একটু ইচ্ছে করে, মানে জোর জবরদস্তি একটু করে সাহসটা বাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমিও ভীষণ ভয় পাই। তো সেই কারণে আমার না ঘুম হয় না, রাত্রেবেলা এরকম করে মেঘ ডাকলে আমার ঘুম হতে চায় না। 2-3 ঘন্টা ধরে এরকম বৃষ্টি হবে, আওয়াজ হবে, 2-3 ঘন্টায় আমি জেগে থাকবো। কালকেও আমার ঘুম ডিস্টার্ব হয়েছে, তো সেই কারণে মানে আজকেও ভয় লাগছে, আজকেও মেঘ ডাকছে। বৃষ্টি এরকম করে আসলে, মেঘ ডাকলে পরে আজকেও ঘুমটা আমার মাটি হয়ে যাবে। তো চলো, লেট তো হয়ই ঘুমোতে ঘুমোতে, তো অনেকটাই এখন মোটামুটি 11:30 কি 12টা মতো বেজেই গেল দেখতে দেখতেই। যেহেতু ওখান থেকে আসলাম 10টার দিকে, মানে 9:30টারও বেশি হয়ে গেছিলো নিচ থেকে উপরে আসতে আসতে। খাওয়া দাওয়া সারা কাজকর্ম এইসব গুছোতেই অনেকটা রাত হয়ে গেল। তো সেই কারণে ভাবলাম চলো, লেট তো হয়ই ঘুমোতে ঘুমোতে, তো রাত্রে এই কাজগুলো সেরে রাখি। তো সোফার কাপড়গুলো একটু অগোছালো হয়ে গেছিলো, বাচ্চারা এখানে খেলাধুলা করলে একটু উঠে এদিক ওদিক ছোটাছুটি দৌড়াদৌড়ি করলে ব্যাস এগুলো সব এলোমেলো হয়ে যায়। তাই সুন্দর করে এগুলো গুছিয়ে নিলাম রাত্রেবেলা, সকালবেলা উঠেও দেখবো সুন্দর ফ্রেশ হয়ে আছে। তারপরে জানি আবারও এগুলো সব খারাপ হয়ে যাবে, এরকম থাকবে না, কি আর করবো, এটাই করতে হবে, গুছোবো, অগোছালো হবে গুছোবো। তা কী আর করবো বলো, এটাই না রুটিন আমার। তো চলো, অনেকটা রাত হয়ে গেল, এবারে শুয়ে পড়বো, একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে শুয়ে পড়বো। তো শুভরাত্রি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ফিরে আসবো আবার একটা কালকে সুন্দর ব্লগের সঙ্গে। টাটা বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।